পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা কিরে রাজু, বলে? এত মধুসূরা গান গাইতে গাইতে কোথায় গেছিস? কিরে রাজু, কোথায় গেছিলি? এদারে ঘাস কাটতে গেলছুনু, বাড়ি যাবো এখন, বুঝতে পারছিস তো? বাড়িতে যাবি, একটু বসে যা, আমার কাছে গল্প করে যা। বাড়ি গেলে তো আব্বাও বকবে, যা একটু বসে যাই। দাদা এটা হেভি লাগবে। আরে দেখতে তো 2টা বাজে গেল রে। আব্বা তো ধরে মারবে, রনি তুই থাক, আমি বাড়ি যাই। আব্বা ধরে মারবে। সকালবেলায় ঘুম থেকে উঠে 4টা ঘাস লেসে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিতে আসছিস এতক্ষণে কাল। সারাদিন তো গোটা দিন তাস খেলে খেলে এতক্ষণে তোর আসার টাইম হলো। পাটের ভিড়ে মুনিশ লেগেছে, খাবার গলা দিয়ে হবে না, ছাগল গরু গলাকে ঘাস দিতে হবে না। তুই কোন কাজে আসিস আমার? হ্যাঁ, আমি আবার মুখে মুখে তপ করছিস, চল আরাম দাদা, গরু গলাকে ঘাস দে। কাজের সাথে সাথ নাই, সারাদিন বন্ধুদের সাথে বেড়ে বেড়ে নিয়ে আবার পেছন পেছন আসছিস। আমাকে ঘাসের ব্যাগটা তো নিতে দাও। জ্বালিয়ে যা। সারাদিন থালি থালি খাবার, ড্যাং ড্যাং করে বেড়ে বেড়াবে। একমাত্র তুই আছিস, তুই আমার কষ্টটা বুঝতে পারিস। এত কাজ করিয়াও নাম পাইনি রে। রে কতক্ষণ লাগে রে গরুকে খাইতে দিতে? রে খাওয়া দাওয়া করতে হবে না নাকি? আচ্ছা আব্বা, অনেকদিন হয়ে গেল বড় ইলিশ মাছ খাইনি। কি বললি? ইলিশ মাছ? হ্যাঁ, ক টাকা ইনকাম করিস যে ইলিশ মাছ খাবে? আমি যেটুকু ইনকাম করি সেটুকু তো তোমাকেই দিই। তোর ওই ইনকামে ইলিশ মাছ হবে? ওই ঘরে সরপোষে রুটি আছে, নুন মরিচ দিয়ে খাইয়া লেগা দিয়ে তোর মুখেরও স্বাদ হবে। দিয়ে তাড়াতাড়ি চল, পাটের গড়া গলা নিয়ে এসে যা বাড়িতে। কে আবার ফোন করছে? হ্যালো হ্যালো আব্বা। হ্যাঁ গো আব্বা, আমি আজকে বাড়ি আসছি। কি বললি আগার বেটা, আজকে বাড়ি আসছিস? হ্যাঁ গো। আরে তাড়াতাড়ি আয়, তোকে অনেকদিন হয়ে গেল দেখিনি। ঠিক আছে আব্বা, আসছি। ভালোই হলো। এই রাজু, করতেছিস? ব্যাগটা উপরে তুলেছে তো। তোর ছোট ভাই আকাশ আসছে। আকাশ আসছে? তোর তো লাফাইনের দরকার নাই, ও আসছে বাজারে যে বড় একটা ইলিশ নিয়ে গা। তুমি যে আগে বললা তার টাকা নাই। টাকা নাই তোকে কে বললো? তুই বেশি কথা বলিস না, বাজারে গিয়ে বড় একটা ইলিশ মাছ নিয়ে গা। ঠিক আছে, টাকাটা দাও। দিলে 500 টাকা, তাড়াতাড়ি নিয়ে গা, বাজারে বড় সব থেকে তাজা ইলিশটা নিয়ে আসবি। ঠিক আছে। পাগল মন রে,
মন কেন এত কথা বলে, পাগল মন রে মন কেন এত কথা কিরে রাজু, বলে। এত মধুসূদন গান গাইতে গাইতে কোথায় গেছিস? কি আর বলবো রে, দুঃখের কথা, মনে ভিতরটা ফস ফস করছে, চিংড়ি মাছের মতন শুকে গেলাম রে ভাই। খুব দুঃখের কথা। দাও একটা বিড়ি দাও। এত কষ্ট রাখিস কোথায়? এই দেখো ভাই, ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, কত বড় মাছ নিয়েছিস রে ভাই? এই দেখো ভাইয়ের বিদেশ থেকে বাড়িতে এসছে, তার লেগে একটা তাজা বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। তো ভালোই তো, আজকে কবজি ডুবে মারবি ইলিশ মাছ। ভাই বাপের এত কাজ কাজ করিয়ে মনটা জয় করতে পারলাম না রে ভাই। আরে কথা আছে না, কাছে থাকলে কামড়ায়, দূরে থাকলে হামলায়, সেই কথার জোর। ঠিক বলেছো ভাই, তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। এই দেখো আব্বা, বাজারে সবচেয়ে যে বড় তাজা ইলিশ মাছটা, সে মাছটা নিয়ে এসেছি। ওই দেখি, রাখ এখানে। ঠিক আছে আব্বা। জমিতে পানি আটকে আছে, আল্লাহ কাটে দেগা। আব্বা একটু পরে গেলে হয় না? আকাশ ভাই আসছে কতদিন পর বিদেশ থেকে, একটু দেখা দেখা করবো, কথাটা বলবো। ঠিক আছে, বস। ঠিক আছে। আব্বা কেমন আছো? এই তো ভালো আছি বাপ, তুই কেমন আছিস? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। চল চল ঘরে চল। আকাশ ভাই ভালো আছিস রে? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, এখানে বস তুই। আব্বা আমি মেলা ক্লান্ত হয়ে গেছি, এক গ্লাস পানি এনে দাও। ঠিক আছে, আনছি। ওই এখনো এখানে বসে আছিস? যা গরগলা ঘাস গলা দেখা। যাচ্ছি, একটু কথা বলে নি। কি হবে, কি কথা বলবি? যা কাজ করগা। যাচ্ছি যখন, ভাইয়ের ব্যাগটা নিয়ে যাই। ঠিক আছে, যা। কি রে, আসতে একটু অসুবিধা হয়নি তো? তোদের গ্রামের রাস্তা যা খারাপ, আসাই মুশকিল। বাপ আকাশ, বৌমা ভালো আছে তো? হ্যাঁ আব্বা ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। যাক, ভালো থাকলি ভালো। তোরলে বাজাতে বড় একটা ইলিশ মাছ এসেছিস, তুই খাইতে ভালোবাসিস বুঝে। তাই নাকি? রান্না বান্না হয়েছে? না রে, এখনো রান্না করা হয়নি রে। তোর বড় ভাই এক্ষুনি বাজার থেকে নিয়ে এসলো। ভালোই তো। তোর বড় ভাই কোনো কাজেরই না রে, এত বুঝে বুঝে পারলামই না। তাই? ঠিক আছে, তুই তাড়াতাড়ি হাত পাগুলো ধুয়ে গেছা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি হাত পা দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যা। তুই আবার কোথায় ঢুকছিস? পারা এখান থেকে। এক্ষুনি খায় উঠলি, আবার খিদে লেগে গেল তোর?